আচ্ছা, একবার ভাবুন তো, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখলেন পুরো পৃথিবী জনশূন্য হয়ে গিয়েছে। আপনি শুধু পৃথিবীর একমাত্র জীবিত মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, শপিং মল সবই ঠিক আছে, কিন্তু কোথাও কোনো জীবিত মানুষ নেই। এমনই একটা ঘটনা ঘটে আজকের এই গল্পটিতে। এইরকম পৃথিবীতে কি আদৌ বেঁচে থাকা সম্ভব? তো চলুন দেখা যাক এই জনশূন্য পৃথিবীতে টিকে থাকার জন্য সে কিভাবে লড়াই চালিয়ে যায়। গল্পের শুরু হয় উইলিয়ামকে দেখিয়ে, যিনি একজন বায়োলজিস্ট। তিনি গবেষণার জন্য শহর ছেড়ে বহুদিন যাবৎ এই গহীন জঙ্গলে থাকেন। একদিন সকালে তাকে একটা বিষধর সাপে কামড়ে দেয়। তিনি কোনো মতে সাপের কাটার স্থানে চাকু দিয়ে কেটে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সে গহীন জঙ্গলে থাকার কারণে ওইখানে এমন কেউই ছিল না যে তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাবে। তবে ভাগ্যক্রমে সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। কিছুদিন পরে উইলিয়াম মোটামুটি সুস্থ হয়। তার শরীরে বিষের প্রভাব কমেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য শহরের দিকে রওনা হয়। কিন্তু শহরে ঢুকেই সে চমকে যায়। যেই রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকতো, ওই রাস্তায় আজ কোনো গাড়ি চলাচল করছে না। গাড়িগুলো যেখানেটা সেখানেই পড়ে রয়েছে, আর গাড়ির ভেতরে বাহিরে রাস্তার উপরে ব্যাপক মানুষের লাশ পড়ে রয়েছে। তখন সে একটা সাইনবোর্ড দেখে বুঝতে পারে ভয়ঙ্কর মহামারীর কারণে পুরো শহর লকডাউন করা হয়েছিল। এই দৃশ্য দেখে তার পরিবারের কথা মনে পড়ে যায়, তাই সে দ্রুত বাসার দিকে রওনা হয়। বাসায় গিয়ে সে দেখতে পায় তার মা বাবা ওই মহামারীতে মারা গিয়েছে। এই রকম দৃশ্য দেখে কোনো সন্তানই নিজেকে সামলে রাখতে পারে না। উইলিয়ামের ব্যাপারও ঠিক এমনটি ঘটেছে। তবুও সে নিজেকে কোনো মতে সামলে নিয়ে পৃথিবীতে অন্য কোনো মানুষ জীবিত আছে কিনা সেটা খোঁজার জন্য বের হয়ে পড়ে। তার বিশ্বাস ছিল তার মতো হয়তো বা আরও অনেকেই বেঁচে আছে। তাই সে তার প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে নিয়ে আমেরিকার জনবহুল শহর লাস ভেগাসের দিকে রওনা হয়। কিন্তু লাস ভেগাস শহরের অবস্থাও এই রকম ছিল, কোথাও কোনো মানুষের নামগন্ধ পর্যন্ত নেই। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলে আশ্রয় নেয়। হোটেলের বারে গিয়ে কিছুটা হতাশা কমানোর জন্য অ্যালকোহল পান করতে থাকে। তখন তার হঠাৎ করে মিল্টন আর অ্যান্ট নামক দুজন মানুষের সাথে দেখা হয়ে যায়। সে তাদেরকে দেখে কিছুটা স্বস্তি বোধ করে। তাদের সাথে কথা বলে সে বুঝতে পারে এই মহামারীতে তারা তাদের পরিবারকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। তারা যে কোনো সময় নিজের জীবন শেষ করে দিতে পারে। তাদের এই হতাশা দেখে উইলিয়াম আরও ভেঙে পড়ে। কিন্তু উইলিয়াম মরতে চায় না, সে বাঁচতে চায়। তাই সে দ্রুত হোটেল থেকে বের হয়ে আসে। আর ঠিক তখনই সে পরপর দুটি গুলির আওয়াজ শুনতে পায়। মিল্টন আর অ্যান্ট তাদের জীবন তারা নিজের হাতেই শেষ করে দিয়েছে। উইলিয়াম তখন হতাশায় আর একাকিত্বে অনেক ভেঙে পড়ে। তখন সে ফুল স্পিডে গাড়ি চালিয়ে শহরের বাইরে বের হয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে রাস্তার মাঝে একটি কুকুর দেখতে পেয়ে দ্রুত গাড়িটিকে থামিয়ে নেয়। কুকুরটি দেখে তার খুবই মায়া হয়। সে মনে করে এই জনশূন্য পৃথিবীতে কুকুরটিও তার মতো একা হয়ে গিয়েছে, কারণ কুকুর সবসময় মানুষের সঙ্গী স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই সে কুকুরটিকে সাথে করে নিয়ে যায়, আর কুকুরটিকে নিয়ে সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। সে এইভাবে এই কুকুরটির সাথে করে আর বিভিন্ন বই পুস্তক পড়ে একটি বছর কাটিয়ে দেয়। প্রতিদিন কুকুরটিকে সাথে করে নিয়ে শহরের আনাচে কোনাচে মানুষের সন্ধান করতে থাকে, কিন্তু তারা কোথাও মানুষের সন্ধান পায় না। অবশেষে একদিন তার কুকুরটি একটি বাড়ির দিকে তাকিয়ে গেউ গেউ করতে শুরু করে। তখন সে দেখে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা দেখে উইলিয়াম কিছুটা চমকে ওঠে। তার হাতে একটা হাতুড়ি নিয়ে ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগোতে থাকে। সে সেখানে গিয়ে এনা নামের একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটিও উইলিয়ামকে দেখে খুবই ভয় পেয়ে যায়, আর বাসার ছাদ থেকে তার দিকে গুলি তাক করিয়ে রাখে। মহামারীর এতদিন পরে সে অন্য কোনো জীবিত মানুষের দেখা পেল। তখন তারা দুজনই দ্রুত একে অপরের সঙ্গী হয়ে ওঠে। এনা, উইলিয়াম আর তার কুকুরটি একই বাড়িতে থাকতে শুরু করে। এইভাবে এই জনশূন্য পৃথিবীতে ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং এক নতুন পরিবার করার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের মধ্যে এনা প্রেগনেন্ট হয়। এতে এনা খুশি হলেও উইলিয়ামের মুখে ছিল চিন্তার ছাপ। সে ভাবতে থাকে এই ধ্বংস হওয়া পৃথিবীতে সন্তানকে আনা কি ঠিক হবে? আর ডেলিভারির সময় যদি কোনো বিপদই হয় সে একা কিভাবে সামলাবে? যাই হোক, সে এইসব বিপদ আপদ কাটিয়ে ওঠার জন্য লাইব্রেরি থেকে ডেলিভারি সম্বন্ধে লেখা বই এনে পড়া শুরু করে এবং বাসার ছাদের ওপর সোলার প্যানেল লাগিয়ে বাসায় বিদ্যুতের ব্যবস্থা করে। কিন্তু একদিন তাদের এই সুখের সংসারে হানা দেয় এক নতুন বিপদ। হঠাৎ করে ইঁদুরের সংখ্যা ভয়ঙ্কর হারে বেড়ে যায়।
আর যাকে যাকে ইঁদুরের দল তাদের বাড়ির দিকে হানা দিতে শুরু করে। উইলিয়াম শত চেষ্টা করেও ইঁদুর তাড়াতে পারছিল না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে শহরে গিয়ে অনেকগুলো বিড়াল ধরে নিয়ে আসে, যার ফলে কয়েকদিনের মধ্যে বিড়ালগুলো ইঁদুরের কাম সারা করে দেয়। কয়েকদিন পর সেই দিনটি চলে আসে, যার জন্য উইলিয়াম আগে থেকে তো প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর উইলিয়ামের এই প্রস্তুতির কারণেই কোনো রকম বিপদ আপদ ছাড়াই তাদের ঘরে একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়। এতে যেন তারা এই হতাশার পৃথিবীতে একটু সুখের আলো খুঁজে পায়। তারপর উইলিয়াম শহরের অলিতে গলিতে গিয়ে তাদের বাসার ঠিকানাটা লিখে আসতো, যাতে অন্য কোনো মানুষ জীবিত থাকলে তারা যেন তাদের বাসায় দেখা করতে আসে। এইভাবে আরও 6টি বছর কেটে যায়। 6 বছর পর উইলিয়ামের পরিবারে তখন 3টি সন্তান ছিল। একদিন উইলিয়াম যাওয়ার সময় ইবি নামের একটি মেয়েকে খুঁজে পায়। মেয়েটি তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই মহামারীর পর সে তার নিজের বাবার কাছে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল। তাই সে সেখান থেকে পালিয়ে এসেছে। এই পরিবারে এসে মেয়েটি ভালোবাসা আর নিরাপত্তা খুঁজে পায়। উইলিয়ামের ওই ঠিকানা পেয়ে আরও কিছু মানুষ তাদের সাথে যোগাযোগ করতে আসে এবং তাদের সাথে থাকতে শুরু করে। দেখতে দেখতে তারা একটা নতুন সমাজ গড়ে তোলে। উইলিয়াম সেখানের বাচ্চাদেরকে পুরাতন পৃথিবীর গল্প আর পড়ালেখা শেখাতো। আর তাদের সেখানে একজন ডাক্তারও ছিল, যে তাদের বিভিন্ন রোগের চিকিৎসা করত। এইভাবে তারা সুখে জীবনযাপন করছিল। কিন্তু একদিন তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। জ্বরের সময় উইলিয়ামের জীবনের প্রথম সঙ্গী কুকুরটি একটি গাছের নিচে পড়ে মারা যায়। যেই কুকুরটি তার একাকিত্বের প্রথম সঙ্গী ছিল, তাকে হারিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। তারা সবাই পরিবারের প্রথম সদস্যকে হারিয়ে সম্মানের সাথে বিদায় জানায়। এই দুঃখের রেশ কাটতে না কাটতেই তাদের পরিবারে আবারও এক বিপদ হানা দেয়। হঠাৎ একদিন এক হিংস্র বাঘ তাদের বাড়িতে আক্রমণ করে। পরিবারের সবাইকে বাঁচাতে গিয়ে উইলিয়াম একাই বাঘের সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু বাঘের আক্রমণে সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। তাদের চিৎকারে সকলে সেখানে ছুটে আসে আর তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে ওই ডাক্তারের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে বাঁচিয়ে তোলা হয়। অন্যদিকে উইলিয়ামের ওয়াইফ অ্যানা বাঘটিকে গুলি করে মেরে ফেলে। এইভাবে দেখতে দেখতে 17টি বছর কেটে যায়। এতদিন পরে পৃথিবী এক নতুন সংকটের মুখোমুখি হয়। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়াতে সমস্ত পানির উৎস ও নদী শুকিয়ে যেতে থাকে। এই পানির সংকট তাদের এই সুখের জীবনে এক অভিশাপ হয়ে নামে। এই সংকট মোকাবেলায় তারা খুবই উদ্বিগ্ন ছিল। একদিন এক দল মানুষ দুটো গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে হাজির হয়। ওই দলের লিডার চার্লি তাদেরকে একটা প্রস্তাব দেয়। তাদের কাছে মাটি খোঁড়ার বিশাল একটি ড্রিল মেশিন রয়েছে, যা দিয়ে তারা তাদেরকে পানির ব্যবস্থা করে দেবে, আর এর বিনিময়ে তাদেরকে প্রচুর পরিমাণ তেল দিতে হবে। উইলিয়াম তখন তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ পানি সংকট অবস্থায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চার্লির দল মাটি খনন করার কাজ শুরু করে দেয়। উইলিয়াম তার সাথে কথা বলে বুঝতে পারে সে মানুষটা সুবিধাজনক নয়, কারণ সে তার নিজের স্বার্থের জন্য অনেক মানুষকে মেরে ফেলেছে। এই জন্য উইলিয়াম তার পরিবারকে এই ব্যাপারে সতর্ক করে দেয়। অবশেষে কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের পর তারা পানি খুঁজে পায়। এতে সবাই অনেক আনন্দে মেতে ওঠে। তবে সেই রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। উইলিয়াম জানতে পারে যে চার্লি তাদের পরিবারের সদস্য ইবিকে করেছে। সেই ইবি যে নিজের বাবার কাছে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে গিয়েছিল। এই খবর জানার পর উইলিয়ামের রক্ত মাথায় উঠে যায় এবং পরিবারের সকল সদস্যকে ডেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। যদিও তার পরিবার সম্মতি দিতে চাচ্ছিল না, কারণ এই পৃথিবীতে এমনি মানুষের সংখ্যা কম, এর ভিতর যদি একজন মানুষ চলে যায় তাহলে কি রকম দেখা যায় না। কিন্তু উইলিয়াম বলে ওর মতো দূষিত ভাইরাস এই ছোট্ট জনসংখ্যাকে নষ্ট করে দিতে পারে। সকলকে রক্ষা করার জন্য কিছু কিছু ভয়ঙ্কর কাজ করাও জায়েজ হয়ে যায়। তাই আজকে তাদেরকে কঠিন হতেই হবে। তারপর উইলিয়াম পরিবারের সকলের সাহায্যে চার্লিকে হত্যা করে ফেলে। জীবনে প্রথম কোনো মানুষকে হত্যা করে উইলিয়ামের ভেতরটা ভেঙে পড়েছিল, কিন্তু পরিবারের সুরক্ষার খাতিরে তাকে এটা করতেই হলো। পরদিন সকালে চার্লির দলের লোকেরা যখন এটা জানতে পারে, তখন তারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। তারা জানায় চার্লি তাদের উপর অনেক অত্যাচার করত, তারা সবসময় তার ভয়েই থাকতো। তবে চার্লির এক ঘনিষ্ঠ বন্ধু সাইরাস এর প্রতিবাদ করে আর তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তবে তাদের দলের বাকি সবাই তার বিরুদ্ধে চলে যায়। উইলিয়াম তখন সাইরাসকে সেখান থেকে বের করে দেয়। চার্লির দলের অন্য লোকেরা উইলিয়ামদের সাথে থাকা শুরু করে। কিছুক্ষণ পর সাইরাস একা হয়ে যাওয়ার ভয়ে আবার এসে ক্ষমা চাইলে উইলিয়াম তাকে সেখানে আর থাকতে দেয় না। এইভাবে আরো 20টি বছর কেটে যায়। তাদের পরিবারের ছোট ছোট সদস্যরাও এখন অনেক বড় হয়ে গিয়েছে। তারা একটি প্লেন আবিষ্কার করার চেষ্টা করে, পৃথিবীকে আবারও আগের রূপে ফিরিয়ে নিতে স্বপ্ন দেখে, কিন্তু তাদের এই স্বপ্ন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে পড়ে যায়।
পুরনো সেই মহামারী ভাইরাস নতুন রূপে ফিরে আসে। এর ফলে তাদের পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। উইলিয়ামের ছোট ছেলে জয়ের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদের এই সুখের পরিবারে নেমে আসে এক দুঃখের ছায়া। তারপর ওই ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার পর বানিয়ে ফেলে ওই ভাইরাসের প্রতিষেধক, যা দিয়ে অনেকেই সুস্থ হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে উইলিয়ামের ছোট ছেলে জয়ের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। সকলের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে চলে গেছে পরপারে। এতে উইলিয়াম অনেক ভেঙে পড়ে। তবে পরিবারের অন্য সদস্যরা তাকে বোঝাতে থাকে যে পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকে না, একদিন না একদিন সকলকে মরতেই হবে। উইলিয়াম পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঠে সূর্য উদয় দেখে। সে উপলব্ধি করতে পারে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া তাদের সবচেয়ে বড় বোকামি হবে, আর তাদের প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। এরপর তারা আগের যুগে ফিরে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করে। তারপর তারা একটি রেডিও স্টেশন তৈরি করে এবং শহরগুলোকে পরিষ্কার করে মিলেমিশে শান্তিতে থাকতে শুরু করে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মানবতা ও সহযোগিতার শিক্ষা তুলে ধরে। এরপর আরো 50টি বছর কেটে যায়। তখন বৃদ্ধ উইলিয়াম তার নাতির সাথে হেঁটে যাচ্ছে। তাদের হাত ধরে গড়ে উঠেছে বিশাল এই শান্তিময় সভ্যতা। উইলিয়াম তার নাতিকে বলে, এই নতুন পৃথিবী তোমাদের হাতেই তৈরি, আর এই পৃথিবীর শান্তি রক্ষা করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। এইখানে এই মুভিটি সমাপ্ত ঘটে। তো আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে।